বাংলাদেশ ফুটবলের সম্পর্কে কোনো কথা বলার সাথে সাথেই একটা কথা আপনা আপনি চলে আসে, সিন্ডিকেট। শব্দটা যেন আমাদের খুবই প্রিয় হয়ে গেছে। ফুটবল মাঠে কিছু ঘটনা ঘটলেই আমরা গণহারে বলে দেই, আরে এটা তো সিন্ডিকেট। সত্যি বলতে শব্দটা কিছুদিন আগেও আমার কাছেও হাস্যকর লাগতো, কিন্তু এখন বাংলা বুঝে না। সামটাইমস ওনার সাথে খেলো না, ওনার সাথে পাস দিও না। যারা ফুটবল সম্পর্কে টুকটাক কিছু খবর রাখেন তারা হয়তো এতক্ষণে এই পডকাস্ট কোনো না কোনোভাবে দেখে ফেলেছেন। সেই সাথে আরও একটি সুখবর সম্পর্কে নিশ্চয়ই জানেন, ট্রেভর আসছে বাংলাদেশে। কিন্তু প্রশ্ন একটা থেকেই যায়, সিন্ডিকেটের মারপ্যাচে দলে টিকতে পারবে তো ট্রেভর? দলে জায়গা পেলেও পাবেন কি সতীর্থদের সমর্থন? আসুন তাই জানি আজকের ভিডিওতে। তবে ভিডিও শুরুর আগে একটা রিকোয়েস্ট, অনেকদিনই ভিডিও বানানোর বাইরে ছিলাম, চ্যানেলের অবস্থাও তেমন ভালো না, তাই ভিডিওটি যদি আপনার সামনে আসে প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে চলুন শুরু করা যাক। ভিডিওর শুরুতে আমাদের কয়েকটি ঘটনার দিকে নজর দিতে হবে। 2025 সালের মার্চ মাস, এশিয়ান কাপ বাছাই পর্বে ভারতের বিপক্ষে ম্যাচের জন্য বাংলাদেশ জাতীয় দলের কোচ হাভিয়ের কাবরেরা 38 সদস্যের একটি প্রাথমিক দল ঘোষণা করেন। সেখানে অন্যতম চমক হিসেবে ডাক পান 18 বছর বয়সী লেফট ব্যাক ফাহমিদুল ইসলাম। তিনি সৌদি আরবের তায়েফে অনুষ্ঠিত বাংলাদেশ দলের প্রস্তুতি ক্যাম্পে যোগ দেন এবং বেশ ভালোই অনুশীলন করেন। কিন্তু চূড়ান্ত 23 সদস্যের স্কোয়াড ঘোষণার সময় তাকে বাদ দেওয়া হয়। ক্যাম্প শেষে দলের বাকিরা ভারতের উদ্দেশ্যে রওনা হলেও ফাহমিদুলকে সৌদি আরব থেকেই ইতালিতে ফেরত পাঠানো হয়। তাকে বাদ দেওয়ার পেছনে তখন কারণ হিসেবে যা বলা হয়েছিল তা ছিল রীতিমতো হাস্যকর। তাকে নিয়ে বলা হয়েছিল, ফাহমিদুল প্রতিভাবান হলেও জাতীয় দলের মূল স্কোয়াডে খেলার চাপ নেওয়ার জন্য তিনি ওই মুহূর্তে পুরোপুরি প্রস্তুত ছিলেন না। মানে বিষয়টা একবার চিন্তা করেন, ইতালির সিরিডি লিগে খেলা একজন প্রফেশনাল ফুটবলার নাকি ম্যাচের চাপ নিতে প্রস্তুত ছিল না? তাছাড়া শৃঙ্খলা ভঙ্গ, বয়স কম এবং দেশি প্লেয়ারদের অগ্রাধিকার দিতেই নাকি তাকে বাদ দেওয়া হয়েছিল। মানে বিষয়টা একবার লক্ষ্য করেন, দেশি প্লেয়ারদের অগ্রাধিকার দিতে আপনি একজন প্রতিভাবান প্লেয়ারকে বাদ দিয়ে দিচ্ছেন, যার ফলে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার পাশাপাশি বাফুফে ভবনের সামনে বাংলাদেশ ফুটবল আল্ট্রাস সহ সাধারণ সমর্থকরা অবস্থান কর্মসূচি ও লং মার্চের ডাক দেন। তাদের অভিযোগ ছিল, বাফুফের কোনো অভ্যন্তরীণ সিন্ডিকেটের কারণে ইউরোপে খেলা এই তরুণ প্রতিভাকে ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হয়েছে। তাছাড়াও বিপ্লব ভট্টাচার্য ও আব্দুল বাতেন মজুমদারের মতো সাবেক তারকা ফুটবলাররাও এই সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেন। পরের ঘটনাটি ঘটে একই বছরের জুন মাসে। এ সময় বাফুফে বিএফএফ নেক্সট গ্লোবাল স্টার ট্রায়াল নামে প্রবাসী ফুটবলারদের জন্য একটি বড় ট্রায়ালের আয়োজন করে, যেখানে 14টি দেশ থেকে প্রায় 49 জন প্রবাসী ফুটবলার নিজ খরচে অংশ নেন। শুরুতে সেই উদ্যোগ প্রশংসিত হলেও এর বাস্তবায়নে ব্যাপক অনিয়ম, অব্যবস্থাপনা এবং স্বজনপ্রীতির অভিযোগ ওঠে। ট্রায়াল শেষে বাফুফের এক্সিকিউটিভ মেম্বার সাইদ হাসান কানন জানান, ওরা টেকনিক্যালি ভালো না, ফিজিক্যালি ভালোই, কিন্তু ফিটনেসটা একটু খারাপ লেগেছে। মানে বুঝেন বিষয়টা। তাছাড়া সে সময় সেখানে দায়িত্বে থাকে কোচ সাইফুর বারি টিটু বলেছিলেন, দেশের ফুটবলাররা যেন বঞ্চিত না হয় সেদিকে নজর রাখতে হবে, শুধু বিদেশি হাইফ আছে বলেই তাকে দলে নেওয়া যাবে না। তাছাড়াও তিনি জানান, 3 দিনের এই ট্রায়াল থেকে নাকি জাতীয় দলের জন্য কাউকে যোগ্যই মনে হয়নি। তবে ঠিকই সেই ট্রায়াল থেকে অনূর্ধ্ব 20 দলের ক্যাম্পে ডাকা হয় ক্যাপসার হক, বিতোষক চাকমা, শামির মিয়া এবং জায়ান আহমেদকে। আর সেখান থেকে জায়ান আহমেদ তো বাংলাদেশ জাতীয় দলের নিয়মিত সদস্য। পরবর্তী যে ঘটনাটি বলবো তা খুবই সম্প্রীতিক। মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত অনূর্ধ্ব 20 সাব চ্যাম্পিয়নশিপে ভারতকে ট্রাইব্রেকারে 4-3 গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতেছে বাংলাদেশ। এই জয়ের পিছনে হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ পারফরম্যান্স করেছেন রোনান সুলেমান। শুরুর ম্যাচে ফ্রিকিক গোল থেকে ফাইনাল ম্যাচে লাস্ট পেনাল্টিতে পানেকা সবকিছুই জয় করে নিয়েছে এদেশের ফুটবল ভক্তদের মন। তবে শুরুর দিকে তার জন্যও এগুলো সহজ ছিল না। নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। শুরুর একাদশে ডেকলেন সুলিবান ও ইব্রাহিম নেওয়াজ জায়গা না পেলেও জায়গা পায় রোনান সুলিবান। প্রথম অর্ধেই দেশি প্লেয়ারদের সাথে তার দূরত্ব খালি চোখেই দেখা যায়। ফয়সাল, মোর্শেদ, মানিকদের জঘন্য সেলফিশ গেম প্লে সবাইকেই হতাশ করেছিল। শুধু এই ছবিটা দেখেন, বক্সে রোনান সুলিবান পুরোপুরি ফাঁকা, তবুও মোর্শেদ আলী বল না ছেড়ে নিজেই ফার্স্টবারে ব্যর্থ ট্রাই করল। তবে এটা শুধু একটা ঘটনা ছিল না, এরকম আরও কিছু ঘটনা খালি চোখেই দেখা গিয়েছিল। তবে এই সব কিছুকেই উপেক্ষা করে রোনান শুধু পারফরমেন্স করে গেছে। অন্যদিকে ডেকলেনও যতটুকু সময় পেয়েছেন নিজেকে উজাড় করে পারফরমেন্স করেছেন। তো এখানে 3টি ঘটনা থেকে একটি জিনিস পরিষ্কার, আর তা হলো দেশি ফুটবলার আর প্রবাসী ফুটবলারদের মধ্যে দূরত্ব। এটা ইন্টেনশনালি হোক বা আনইন্টেনশনালি হোক, এটা তো দিনের আলোর মতো পরিষ্কার যে দেশি প্লেয়াররা খুব সহজেই একজন প্রবাসী প্লেয়ারকে মেনে নিতে পারে না, যার পিছনে রয়েছে প্লেয়ারদের ইন গ্রুপ এবং আউট গ্রুপ বায়াস, গেটকিপিং বা স্ট্যাটাসকো বায়াস। অর্থাৎ মানুষের সহজাত প্রবৃত্তি হলো তারা নিজেদের গ্রুপের সদস্যদের প্রতি বেশি সহানুভূতিশীল থাকে এবং বাইরের কারো প্রতি সহজে আস্থা রাখতে পারে না। আবার পুরনো সদস্যরা গ্রুপের নিয়ন্ত্রণ, ঐতিহ্য বা সংস্কৃতি ধরে রাখার জন্য নতুন কাউকে সহজে দলে মিশতে বা প্রভাব বিস্তার করতে দিতে চায় না। তাছাড়াও মানুষ সাধারণত পরিবর্তন পছন্দ করে না, তারা যেমন আছে তেমনটাতে স্বাচ্ছন্দ্য বোধ করে।
ঠিক এ কারণেই বাইরে থেকে যখন কেউ দলে আসে তখন খুব তাড়াতাড়ি থিতু হতে পারে না, যেমনটাই হয়েছিল জামাল ভুঁইয়া, ফাহমিদুল কিংবা রোনান সুলিভানদের সাথে। ভাষার ব্যারিয়ারটাও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এখন প্রশ্ন হচ্ছে, ট্রেভর ইসলামের বেলায়ও কি তাই হবে? প্রশ্নটার যদি সহজ উত্তর দেই তা হলো না। কেননা ট্রেভর ইসলাম একজন পেশাদার ফুটবলার, খেলছেন যুক্তরাষ্ট্রের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির ফুটবল দল স্ট্যানফোর্ড কার্ডিনালদের হয়ে। স্ট্যানফোর্ডের হয়ে চমৎকার পারফরম্যান্সের জন্য কিছুদিন আগেই তিনি এসএসসি কো-অফেন্সিভ প্লেয়ার অব দ্য উইক নির্বাচিত হয়েছিলেন। অন্যদিকে বাংলাদেশে চলছে ফুটবলের জোয়ার। দলে হামজা চৌধুরী, সমিত সোম, জায়ান আহমেদ, ফাহমিদুলরা নিয়মিত মুখ। তাছাড়াও বয়সভিত্তিক দলেও খেলছে একাধিক প্রবাসী ফুটবলার। তাই ট্রেভর ইসলামের দলে জায়গা পাওয়াটা বেশি সমস্যার কিছু হবে না। তবে তার সে জায়গা ধরে রাখতে হলে অবশ্যই তাকে দলের সাথে মানিয়ে নিতে হবে। বাংলাদেশ জাতীয় দল দীর্ঘ সময় ধরে একজন নিখাত গোল স্কোরারের অভাবে ভুগছে। বক্সের ভেতরে ফিনিশিংয়ের দুর্বলতার কারণে ট্যাকটিক্যালি ভালো খেলেও অনেক সময় কাঙ্ক্ষিত ফল আসে না। এনসিএ এর মতো ফিজিক্যাল ও ট্যাকটিক্যাল লিগে নিয়মিত গোল করা 21 বছর বয়সী ট্রেভর ইসলামকে তাই অনেকেই সেই স্ট্রাইকার সংকটের সমাধান হিসেবে দেখছেন। আধুনিক ফুটবলের দীক্ষা নিয়ে আসা এই তরুণের অন্তর্ভুক্তি জাতীয় দলের আক্রমণ ভাগের চেহারাই পাল্টে দিতে পারেন বলে বিশ্বাস করেন এদেশের হাজারো ফুটবল ভক্তরা। আপনি কি মনে করেন, বাংলাদেশের নাম্বার 9-এর অভাব কি ঘুচাতে পারবে ট্রেভর ইসলাম?